হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। তো ক্যাপশন থেকে বুঝিয়ে ফেলছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলায়। একটু সুন্দর দুটি পার্ক হয়েছে। একটা তো রূপকথাকে আপনারা আগেই জানেন, এটা নতুন রূপে সাজানো হয়েছে। পহেলা বৈশাখীতে উদ্বোধন হবে। আর দ্বিতীয়টা হচ্ছে রূপনগর নামে পরিচিত শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপের কাছেই। তো গাইস, সামনের লুকটা অসাধারণ, না আসলে বুঝতে পারবেন না। খুব সুন্দরভাবে সামনেটা সাজাইছে। এখানে অনেকেই ভিড় জমাইতেছে ছবি তোলার জন্য। আর টিকিটের ঈদের দ্বিতীয় দিন গেছিলাম আমি, এর জন্য টিকিটের অনেক ভিড়, অনেক লম্বা লাইন। প্রায় আধা ঘন্টা আদার করাইয়া রাইখা তারপর টিকিট আনছিলাম আমরা। প্রায় 30 টাকা করে টিকিট নেয়, জন প্রতি 30 টাকা। আপনি আসলে অবশ্যই দেখতে পাবেন। ভিড় ছিল মানুষের। আর বাট আমরা গেছিলাম প্রায় 8টার দিকে, 8টার পরে, রাত্রে 8টার পরে গেছিলাম। এই জন্য মানে বেশি সুন্দর হয় না। আর এটার ডেকোরেশনটা মোটামুটি ভালোই করছে। ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। অনেকক্ষণ লাইনে ছিলাম টিকিট কাটার জন্য, কারণ সবাইকে পেলে তো আর আনা যায় না। ভিতরে প্রবেশ করতে এখানে আছে দোলনা, তারপর নৌকা আছে। এটা হচ্ছে লাভের একটা সেলফি কর্নার। এখানে সেলফি মানুষের ভিড় জমাইতেছে। সুন্দর করে একটা সেলফি কর্নার দিয়ে দিছে। আর কুড়ে ঘরের মতো এখানে অনেকগুলো ঘর বানাইছে, যাতে এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলা যায়। আর যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, আর এটার মধ্যে অর্ডার করলে আপনারা খাবার খেতে পারবেন। এগুলো আছে ঘরের মতো, কুড়ে ঘরের মতো। এখানে বসে আড্ডা দেওয়া যায়, তারপর কিছু খাইলে অর্ডার করা যায়। অনেকগুলো ঘর বানাই রাখছে এখানে। আর রাস্তাগুলো জাস্ট অসাধারণ। মানে রাস্তাগুলো যদি টিকটক বানানো হয় তাহলে অবশ্যই সুন্দর লাগবে। আর যে আমরা তো রাত্রে 9টার সময় গেছিলাম, এই জন্য ভালো কিছু দেখতে পারি নাই। আর বেশি সুন্দর লাগে না, যেহেতু এটার মধ্যে লাইটে আলো কম, জাস্ট খালি এই ফোকাস লাইটগুলো দিয়েতেই সৌন্দর্য বাড়াইছে। সন্ধ্যার দিকটা আসলে মোটামুটি আরও। আর বিশেষ করে এটার আকর্ষণীয় লুক হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটা অসাধারণ দেখতে। জানি না কদিন টিকবে, মানে হাঁটাতে এটা লড়াচড়া করে। যদি বেশি ওজনের মানুষ হয় তাহলে এটাতে উঠবেন না, উঠলে হয়তো ভেঙে পড়ে যেতে পারবেন। এটা ঝুলন্ত ব্রিজটা অসাধারণ সুন্দর। এখানে আসলে পর আপনারা ছবি তুলতে পারবেন। আর এটাতে আরেকটা জিনিস ইনভলভ করছে, যে কক্সবাজারের যে বেডগুলো আসছে না, এইগুলো দিছে এখানে বসে রেস্ট নেওয়ার জন্য। অনেক সুন্দর এই জায়গাটা। কক্সবাজার বেড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজারের বেড। এখানে আসলে রেস্ট নিয়ে তারপর সামনে পুকুর পাড় আছে, নেওয়া যায়। আর এটা পাস করলে আপনারা দেখতে পারেন কর্নারের দিক দিয়ে একটা সেলফি কর্নার দিচ্ছে, জাস্ট ছবি তোলার জন্য। যদি বসতে বসতে ব্যাঙ্গা লাগে তারপর সেলফি তুলবেন। আর যদি প্রেমিকে নিয়ে আসেন তাহলে টোটালি লস। এখানে জাস্ট বসে আড্ডা দিতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তারপর এদিক থেকে ঘুরে যদি যান, আপনার এখানে পুকুর পাড় আছে, একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন হালকা বাতাসে মনোনীত। তারপর এখান থেকে আমরা চলে আসলাম পুকুর পাস হয়ে। তারপরে এখানে মানে জাস্ট এটা সেলফি করার প্রায় অনেকগুলো আছে। আর যে রাস্তাগুলো বললাম না, অসাধারণ। যদি টিকটক করা হয় তাহলে এখানে অসাধারণভাবে টিকটক করতে পারবেন। আর মধ্যস্থতে কয়েকটা টেবিল দিয়েছে, জাস্ট বসে যাতে ফ্যামিলি নিয়ে যদি যান তাহলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। পরবর্তী ভিডিও আসার জন্য ধন্যবাদ।